নমস্কার বন্ধুরা, আজ প্রথমে একটা ভিডিও ক্লিপ দেখাবো যেখানে মিঠুন চক্রবর্তী আর জিতেন্দ্র একসাথে কাজ করেছেন। চলুন আগে সেটা দেখে নিই। दुनिया की तमाम दौलत अगर तुम्हारे मुकाबले में रख दी जाए तो मैं उसे ठुकरा कर तुम्हारे चरणों में अपना सर रख दूंगा भैया। मैं तुम्हें चुनूंगा भैया। এই ভিডিওটা দেখে আপনি কি মনে করলেন? এই জিতেন্দ্র একদিন মিঠুন চক্রবর্তীকে ভীষণভাবে অপমানিত করেছিল। সেটাই বলবো আজকে এই ভিডিওতে, তাই সঙ্গে থাকুন, দেখতে থাকুন আজকের এই ভিডিওটা। এ কালিয়া হিরো बनेगा, এ সালা হিরো बन गया तो मैं इंडस्ट्री छोड़ दूंगा। এই কথাগুলো বলেছিলেন মিঠুন চক্রবর্তীকে জিতেন্দ্র। আজ সেই সময়কার কথা বলছি যে সময় মিঠুন চক্রবর্তীর মি গয়া সিনেমাটা রিলিজ করেছিল এবং তিনি রাষ্ট্রপতি পুরস্কার পেয়েছিলেন। কিন্তু বোম্বেতে নায়ক হওয়া তার পক্ষে কিন্তু বেশ জটিল ছিল। বিভিন্ন প্রডিউসারদের ঘরে ঘরে তিনি যেতেন এবং তার পোর্টফোলিও দেখাতেন। এমনই একটা ঘটনা ঘটেছিল যেখানে জিতেন্দ্র উপস্থিত ছিলেন। বিখ্যাত প্রযোজক টিএলবি প্রসাদের অফিসে তিনি গিয়েছিলেন মিঠুন চক্রবর্তী তার কাজের জন্যে। সেইখানে উপস্থিত ছিলেন জিতেন্দ্র মিঠুন চক্রবর্তীকে দেখার পর আর জানার পর যে এই ছেলেটা নায়ক হবে, তখনই তিনি বলেন এই কালো ছেলেটা যদি নায়ক হয় তাহলে কিন্তু আমি ইন্ডাস্ট্রি ছেড়ে দেব। এমনই কথা বলেছিলেন বা এমনই অপমান করেছিলেন মিঠুন চক্রবর্তীকে। কিন্তু বাস্তবে কি হয়, এই মিঠুন চক্রবর্তীর সহযোগিতায় ৮০ দশকের মাঝামাঝিতে জিতেন্দ্রকে বহু সিনেমা করতে হয়, কারণ তার সেই সময়টা খুবই খারাপ যাচ্ছিল। তাই মিঠুন চক্রবর্তীর সাপোর্ট নিয়ে তিনি কিন্তু হিট সিনেমা দিতে পেরেছিলেন। মিঠুন চক্রবর্তী ছাড়া তার পক্ষে কোনো সিনেমা করা অসম্ভব ছিল। প্রায় ৫ থেকে ৬টা সিনেমা তিনি মিঠুন চক্রবর্তীর সঙ্গে করেছেন। কিন্তু মিঠুন চক্রবর্তীর দূর সময়ে তিনি কিন্তু খুব বাজে ব্যবহার করেছেন, খুবই খারাপ ব্যবহার করেছেন, খুব অপমান করেছেন তার গায়ের রং নিয়ে। তার গায়ের রং কালো বলে তাকে এইভাবেই অপমান করেছিলেন জিতেন্দ্র। বিভিন্ন নায়ক নায়িকার কাছ থেকে কিন্তু অপমানিত হয়েছেন, কিন্তু জিতেন্দ্রর কাছ থেকে সরাসরি অপমানিত হয়েছিলেন মিঠুন চক্রবর্তী। একটা জিনিস কিন্তু আপনাকে ভাবতেই হবে, মিঠুন চক্রবর্তী হলো দয়ার সাগর। তিনি কোনো সময় জিতেন্দ্রকে কিন্তু অপমানিত করেননি, উপরন্তু তার খারাপ সময়ে তার সঙ্গে সিনেমা করে তার সহযোগিতা করেছেন। আজকের ভিডিওটা এইখানেই শেষ করছি। তার আগে আপনাদের কাছে রায় চাইব, জিতেন্দ্র এত অপমান করা সত্ত্বেও মিঠুন চক্রবর্তী তার সঙ্গে কাজ করেছিলেন, সেটা কি ঠিক করেছিলেন? সেটা উত্তর আপনারাই দেবেন। সঙ্গে থাকবেন, দেখতে থাকবেন আমার এই চ্যানেল।